গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজ ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ আমার হাতে কতগুলো টাকোয়া। আর এই টাকোয়াগুলো আমাদের বাড়ির পাশের নদী থেকে আজ তুলে নিয়ে এসে আমি নিজের হাতে রান্না করেছি। তো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে পুরোটাই দেখতে পারবে কিভাবে এই ঝিনুক টাকোয়াগুলো ধরলাম। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠেই না তো ঘন ওই কুয়াশা দেখতে পেয়েছি, না তো কোনো কিচ্ছু। উঠেই দেখি যে রোদ উঠে গিয়েছে, কারণ একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। তো এই জন্য উঠেই আর সোজা একদম তোমাদের সাথে যে ক্যামেরায় এসে কথা বলবো সেটা আর সময় হয়নি। দেরিতে একে তো উঠেছি, তো তাড়াতাড়ি তো কাজগুলো মেকআপ দিতে হবে সময় অনুযায়ী। আর বেলা বেশি বেড়ে যাচ্ছে, তো খিদেও পেয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি এগুলো মাজা ধোয়া করে জুয়ের জন্য খাবারটা আগে রেডি করি। আর এঁটো বাসনগুলো আগে একটু ধুয়ে নিলাম পাম্পের জল তুলে নিয়ে। আর এখন তো হাঁস নেই, তাই এঁটো ভাতগুলো নালিতে দিয়ে এদিকে জল ঢেলে দিলাম। তো আমার এখানে কমেন্ট এসেছিল, প্রত্যেক দিন তোমার একই টাইপের ভিডিও, নতুন কিছু নেই। আসলে কি বলতো, প্রত্যেকটা দিন এখন বাড়িতেই যেহেতু কেটে যায়, ওই জন্যই আমার লাইফ স্টাইলটা ওই একই টাইপের হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন একই কাজ বাজ। আর সত্যি কথা বলতে আমার মোবাইলটা নেওয়ার পর এখন হাত একদমই ফাঁকা, যে কোথাও গিয়ে ঘুরতে গিয়ে বা অন্য কিছু টাইপের তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তারপরেও আমি চেষ্টা করব নতুনত্ব কিছু করার। আর ইদানিং ওই আর কি সময়গুলো একটু খারাপ যাচ্ছে, তবে সব সময় তো সময় একই থাকে না। আরও ঘুম থেকে উঠে ওইদিকে গিয়েছে ক্ষেতের মধ্যে, আমি এদিকে গল্প করতে করতে বাসনগুলো মাজা কমপ্লিট করে নিলাম। এখন এগুলো ধুয়ে নিয়ে গিয়ে আগে গুছিয়ে রাখি, তারপরে বাকি কাজ। আর ইদানিং হয়তো ভিডিওগুলো একটু ছোট হয়ে যাচ্ছে, আর আজ তো আরও অনেকটা ছোট হয়ে গেল। আর এই তো তারপরে কড়াইটা একটু তেল চিটে হয়ে আছে। সেই যেদিন থেকে সাবানটা নিয়ে এসে দিয়েছে সেদিন থেকে আর ছাই দিয়ে মাজা হয় না। আর ছাই দিয়ে কড়াই মাজলে কিন্তু অনেক পরিষ্কার হয়, তেল চিটে ভাবটা থাকে না। তবে হ্যাঁ, ছাইয়ের সাথে একটু সার্পও দিতে হয়। এই হাঁড়ির কালিটাই আর তোলা হচ্ছে না, তো কি বলো তো, ওই আজকে তুলবো, তারপরে আবার একদিন পরে উনুনে ভাত রান্না করতে ইচ্ছে হবে, তো এই জন্য আর তুললাম না, থাক। এদিকে জুই ব্রাশ নিয়ে এসে দাঁড়িয়ে আছে ব্রাশ করিয়ে দেবো বলে, তাই ওকে ব্রাশটা করিয়ে মুখ ধুয়ে দিলাম। এই যে এখন বড় হচ্ছে, তো এখন মেরি বিস্কিটগুলো আর খেতেই চায় না, ওই কালারফুল বিস্কিটগুলো পছন্দ করে। বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম। কি করতেছো? কোথায় জল পাবো? ফ্লাক্সে আছে ফ্লাক্সে ঘরে। গতকালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে জুই সোনাকে দেখোনি, মিস করে গিয়েছো। তো চেষ্টা করব প্রত্যেকদিন আমি জুই সোনাকেও একটু করে ভিডিওতে নিয়ে আসার, আর আজকের ভিডিওতে একটু বেশি করেই ওকে দেখিয়েছি। পাকা বুড়ি একটা, মানে এত প্রশ্ন করে আর কি বলবো, যেটা দেখবে সেটা নিয়েই প্রশ্ন শুরু হয়ে যায়। তো আবার এই যে আজকে বিড়ালটা একদম নোংরা করে দিয়েছে গ্যাস ওভেন টোভেন, তাই একটু সার্ফের জল গুলিয়ে মুছে নিলাম। না হলে না ওই বিড়াল উঠলে পরে যতই এমনিতে জল দিয়ে মুছে নেই না কেন, কেমন যেন লাগে রান্না ঠান্না করতে। এখন আমার রান্নাঘরটা বেশ ভালো লাগে, একটু সামান্য টিন দিয়ে ঘেরার জন্যই কতটা সুবিধা হয় বলো তো। এই বড় মশলার বয়ামগুলো সাইডে রাখতে পারি গুছিয়ে। তোমাদের চা হয়ে গেছে, আর চাটা নামিয়ে ওই দিয়েটা বসা দিয়ে। তো ওইদিকে আমার জন্য একটু লাল চা বসিয়ে দিয়েছে, আর ও হচ্ছে আর জুই গোলা রুটি খেয়েছে একটুখানি। আর এদিকে জুইয়ের জন্য ডালিয়াটা বসিয়ে দেবো, এই যে রেডি হয়ে গিয়েছে, এখন শুধু বসিয়ে দেবো, কারণ 10টা বাজতে চলেছে, স্কুল আছে আজকে। তো ডালিয়াটা বসিয়ে দিয়ে ওইদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নেবো, ঘর ঝাড়ু দেওয়া হয়নি, এমনিতে বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট হলো, আর বিছানা গোছানোর ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে। তো চলো ঝাড়ুটা দিয়ে নিই এখন। ঘরটা মুছতে লাগতো, খুব নোংরা হয়েছে, কিন্তু একটা গোটা এখন সিমেন্টের বস্তা কে খুলে বলো তো, খুললেই না হাওয়া ঢুকে একটু নষ্ট হয়ে যায় সিমেন্টের বস্তা। তারপরে ঘরে এসে এই যে এখনো মশারিটাও খোলা হয়নি, তাই মশারির কোনাটা খুলে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি। এইগুলোই তো প্রত্যেক দিনের কাজ বলো, একটা মানে কি বলবো, এই কাজগুলোই যদি আমি সারাটা দিনে না করি তাহলে করবোটা আমি কি? সত্যি কথা বলতে যখন যেটা কাজ থাকে তখন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। যখন এই যে ঘরের কাজগুলো হয় তখন প্রচুর ব্যস্ত, মানে সারাটা দিনে ওই ঘর এখনও ব্যস্ত, মানে এই কাজগুলো করতেও তো সময় লাগে, তখন ওই ঘরের কাজগুলো করতেই সারাটা দিন চলে যায়, বেশি পরিমাণে কাজ থাকে, তখন ওই তো ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তারপরে কমেন্ট আসে যে তুমি মাঝে মধ্যে ওই ফ্রাইড রাইস বানাতে পারো না, মাংস প্রতিদিন একই টাইপের রেসিপি। কি বলতো, ফ্রাইড রাইস বানাতে গেলেও প্রচুর টাকা লাগে, আমি বানিয়েছি তো এর আগে 2-1 বার, তাই জানি। মানে ঘি কেনো, এই কেনো, সেই কেনো।
আমাদের তো সেরকম টাকাওয়ালা পরিবার না যে মাঝে মধ্যে ইচ্ছে করলেই খাওয়া যায় এই ফ্রাইড রাইস বিরিয়ানি এইসব বানিয়ে। খেতে ইচ্ছে করলেও বছরে ওই একবারই হয়। তাছাড়া মাথায় কত জ্বালা বলো তো, এই ঘর দিচ্ছি, এটা ওটা। মেয়েকে এখন রেডি করিয়ে দিচ্ছি, আর মেয়েকে আবার দিয়েছি নাচের ক্লাসে, ওখানেও টাকা দিতে হবে। সেদিন জাস্ট শুনতে গিয়েছিলাম ভর্তি করিয়ে দিয়ে আসিনি, তো এর পরদিন মঙ্গলবার ভর্তি করে দিতে হবে। আর এখানে এই যে জুইকে ক্রিমটা লাগিয়ে দিচ্ছে, এই ক্রিমটা জুই যখন অনেক ছোট যখন হয়েছিল, মানে ছুটি দিয়েছিল হাসপাতাল থেকে, তখনই ডাক্তার লিখিয়ে দিয়েছিল, তো তখন থেকে এই ক্রিমটাই ব্যবহার করি। আর মাঝে মধ্যে এখন তো আমিও ব্যবহার করি, কারণ আমার স্কিনটা না মানে এত কি বলবো, ঠান্ডার দিনে এই যে গাল ফাটে। মোবাইল দেখে কার্টুন দেখে মোবাইল থাকতে বান্দর কি বাস পাকে হটটা উপর বেসতে আছে মোবাইল কোথায় আরে দুইয়ের মাথা পুরো টানতে ভুল গেছে বলে হ্যাঁ একবার তুমি দেখে না এতদিন বানরগুলো আমাদের বাড়ির এদিকে যাওয়া আসা করলো, এক চাল থেকে আর এক চালের উপর দিয়ে যাওয়া আসা করতো। আজ তো একদম বাড়ির মানে আমি যেখানে বসে আছি তার ওই পিছনের রডগুলো দিয়ে উপরে উঠলো। আমি তো দেখে ভাই সেই ভয় পেয়ে গিয়েছি। আর বানর দেখে জুয়ের এখন প্রশ্ন শুরু বানর নিয়ে, কোথায় থাকে। আবার এক দুই দিলে ওই খাতাটাতেই ওরকম চারটে চারটে করে লিখবা, দেখতে ভালো লাগবে। টাটা। তো এই তো জুই চলে গেল স্কুলে। এখন আমি একটু বিছানা গোছানো তো কমপ্লিট হয়েছে, আর একটু কাজ আছে সেগুলোকে করি। এই দেখো মাসুয়া যাচ্ছে মাছ ধরতে, আমার মাসুয়া বর। আপনারা নিয়ে আসবে শুধু দিয়ে আর আমার জন্য ওটা কে আনবে? ও যাচ্ছে এখন নদীতে মাছ ধরতে, আর আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব বলে আমি ওর পিছু পিছু চলে আসলাম। আর আমি ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে। জুইকে আবার স্কুলে রেখে এসেছে, 1:30টার দিকে যেতে হবে স্কুলে নিয়ে আসতে। আমি কিন্তু যাব না, তাড়াতাড়ি উঠবা। তো জঙ্গলবাড়ির মাঝখান দিয়ে যাচ্ছ? দাঁড়াও। এই জায়গাটা দেখো মোটামুটি অনেক ক্লিয়ার জঙ্গল দিতে পারে। আর ওইটা আমি বেশি ওই যেটা ঘরটা কেমন বাবা ওয়াও, নদীটা কি দারুণ লাগে বলো। আমাদের গ্রামের নদী চলে আঁকে বাঁকে। আমি কিন্তু আজ নামবো না। ওই দেখো এখন পড়তেছে গামছা, গামছা পরে নামবে নদীতে। এই জামাটা ধুয়ে দিতে হবে। হ্যাঁ আমি ধুয়ে দেবো। নামো নামো নামো। কি মাছ রে? হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম, কিন্তু ওই মাছগুলো জাল দিয়ে ছাড়া তোলা যায় না। তুলো। আরে আজ হ্যাঁ দেখাবে। কেমন ঠান্ডা নদীর জল। রোদ আছে না, এই জন্য নদীর জলটা মনে হয় গরমই আছে। জলটা বাড়ছে মনে হয় জলটা। ওই যে দূরে দেখা যাচ্ছে কাপড় দিয়ে ঘেরা, এগুলো সব হচ্ছে ওই রোয়া গাড়ার জন্য। তার আগে ধান বীজ ফেলে দিয়েছে, তো ওটাকে আমরা বিছন বলি। এটা তুলে তারপরে এই যে বর্ষাকালে রোয়াটা কাটবে না। না ঝিনুক, হ্যাঁ তুলো, টাকুয়া ঝিনুক সব তুলো। তোমরাই তো খাওয়া, আমি তো খাই না। ঝিনুক, তার মানে ঝিনুক আছে সেই। হ্যাঁ অনেক দিন পর আজ নদীতে আসলাম, আর আজকের দিনটা দেখে মনে হচ্ছে যেন গরমের দিন পড়ে গিয়েছে। আর গরমের দিন পড়া মানে ওই 1 দিন 2 দিন পর পরে দেখবে নদী এসে মাছ ধরে নিয়ে যায়। তো এইদিকে ও বেশি একটা ঝিনুক পেলো না, ও যাচ্ছে ওই দূরে। আর ওইদিকে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে। আর আমি ওকে বলছি যে তুমি একাই তাহলে থাকো, ঝিনুক ধরো, আমি তো এখন যাব বাড়িতে, কারণ আমার এডিট করা বাকি আছে। তো বলছে হ্যাঁ ঠিক আছে তুমি যাও, জুইয়ের যখন স্কুলের ছুটির সময় হবে আমাকে ডেকে দিও। দেখি দেখাই যায় না হাড়িতে এই যে কয়েকটা ঝিনুক। আমি গেলাম, হ্যাঁ টাটা। ওরে বাবা দেখো কতগুলো ঝিনুক পাইছে, ঝিনুক আবার টাকুয়াও।
ভালোই তো পাইছো। কত বড় ঝিনুক। তো আমি বাড়িতে গিয়ে ভিডিওটা এডিট করে আবার আসলাম ওকে ডাকতে, কারণ এখন প্রায় 1:30 বাজে আর 1:45-এ জুয়ের স্কুল ছুটি হয়। এইগুলো হচ্ছে ঝিনুক, আর এর মাঝে একটা বড় ঝিনুক আছে আর বাকিগুলো সব ওই ছোটই। আর টাকোয়া আছে এখানে 2 ধরনের, এগুলো হচ্ছে গোল টাকোয়া আর কতগুলো আছে লম্বা টাকোয়া। তবে এই টাকোয়াগুলো দিয়ে না এক ধরনের মানে ছ্যাঁকা টাইপের বানিয়ে খায়, কি একটা নাম বলে ওগুলোকে, ওই হোরপা না কি বলে। তো ওটা মনে হয় শামুক দিয়ে বানায় নাকি টাকোয়া দিয়ে, আমি তাও জানি না। ওই যে জুইকে স্কুল থেকে নিয়ে এসে খেতে বসলো। জুই বসো। আলুর ডাল এলে এখানে আলুর ডাল, বাঁধাকপির ঘন্ট, শাক, কলার মোচা, আর এটা হচ্ছে কচুর ডাল। আমি কালার মতো খাই, আমাকে কালার যা ওটা ফেলো ওটা। তো চলো খাওয়া দাওয়াটা করে নেই। আর ও ঝিনুক নিয়ে এসেছে, তো খাওয়া দাওয়া করে তারপরে আমি ঝিনুকটা বানাবো। তার আগে ভিডিওটা আপলোড দিতে হবে, টাইম একদম নেই হাতে, প্রায় 1:30টার মতো বাজে। চলো 1:30 কি 2টাই বাজে না? দুপুরবেলাটা রোদ পড়লেও গরম গরম লাগলেও কিন্তু বিকেলবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত ঠান্ডা থাকে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ওই কটা বাজে, 3:30 বাজে। হ্যাঁ 3:30 বাজে। জুই চলে গেল টিউশনে। আর এখন আমি ভাবছি যে ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। আর দেরি করলাম না, কারণ বেলা প্রায় চলেই যাচ্ছে। আর এই রান্নাটা আমি রেসিপিটা বিকেলবেলায় শেয়ার করব বলে ভাবলাম। তো এই যে উনুনটা নিয়ে আসলাম। এই যে নদী থেকে আসা জামা কাপড় সব এগুলো সার্ফের জলে ভিজিয়ে রেখে দিয়েছি, সাইড করে রাখি, আজকে আর ধোয়া হবে না। এগুলো না পরে আরো মাংসগুলো যখন দেখুন না কি নোংরা না, এগুলো মাটিগুলো বালি খাই যে, এই জন্য এত নোংরা। একদম ভালো করে পরিষ্কার করতে হবে, নাহলে বালা খাচ্ছে। হ্যাঁ না, এগুলো এরকম লাগে না, ভালো করে মাংসটা দেবো না ভিতরে সিদ্ধ হবে। এখন আমি ঝিনুক রান্না করে খাওয়াবো ওকে, দেখি কেমন পারে, মানে টেস্ট করবো না। লবণ হবে হবে, হলুদ হবে হবে, না হবে নাই। এখন কষতে থাকো, একবার জলটা তুলে ফেলবো বস। এগুলো উপরগুলো খাবার দিবে, তুলো এখন, তুলো জলটা। দেখো দেখো ঝিনুকটা দেখো এখন কত সুন্দর পরিষ্কার হচ্ছে। জলটা তোমার বারবার তুলতে হবে না, বুঝছো? বুদ্ধিটা ভালো না? আচ্ছা দেখো উপরে ছাড় জলটা গরম করতে হবে না এগুলো। আজকে দেখি যদি কি মুক্তে পাওয়া যায় কিছু। আজ দেখি কেমন ঝিনুক রান্না করতে পারি। না খেয়ে দিয়ে ফিরে আবার বমি করে দিও। তোমরা তো জানোই আমি আলাদা ধর্ম থেকে এসেছি, সেক্ষেত্রে আমার ওই বাবার বাড়িতে ঝিনুকটা কখনো খাওয়াও হয়নি আর দেখতামও না, কারণ কেউ ধরতোও না। তো এখানে এসেই প্রথম দেখা আর কি। তবে হ্যাঁ, শামুক, টাকোয়া এগুলো জিনিস খেতে দেখলে না আমার কেমন যেন লাগে। কিন্তু ঝিনুকটা প্রথমে আমি খারাপ লাগতো, কিন্তু জুয়ের পাপা বলে এটা একটা মাছ টাইপের মতো লাগে। তো আমি একবার খেয়ে দেখেছিলাম, মাছের মতোই লাগে। তো আজ তো আমি স্পেশাল রান্না করতেছি, তাই স্পেশাল ভাবে করব। আর বেগুন দিয়ে ঝিনুক করলে ভালো হয় আমি যতদূর জানি, তবে আমি আলু দিয়ে করছি। আলু দিয়েও ভালো লাগে, বেগুন দিয়েও ভালো লাগে, বেগুন দিয়ে বেশি ভালো। কয়েকবার খাইলে না বেগুন দিয়ে, আর বলো যে সেই লাগে আরো, তুমি না বলো? বেগুন দিয়ে তো ভালোই লাগে, কারণ এটা একটা মাছ টাইপের না। এগুলো তো আরো ভালো করে ধুতে হবে। এগুলো এখন কি করবো? তুমি এক কাজ করো, তুমি খোলটা আমি ইয়ে করি। তো তারপরে একবার 2বার খাওয়ার পর আর কি, মানে যখনই খেতাম তখনই ওই বমি হয়ে যেত। তো এই জন্য আর খাওয়া ছেড়ে দিয়েছি, এগুলো খাই না, যেহেতু সহ্যই হয় না আমার। কিন্তু না খেলেও এই জিনিসটার প্রতি সেরকম একটা কিছু মনে হয় না, মাছের মতোই লাগে বলে আমি ভাবলাম যে আজকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো ওদের। মানে বাবা খাবে, জুই খাবে, আর জুইয়ের পাপা খাবে। জুইয়ের পাপা ঝিনুকের খোসাটা ছাড়ানোর পর ভালো করে ধুয়ে নিয়ে এসেছে। এখন আমি লবণ হলুদ মেখে যে মাছের মতো করে আগে ভেজে নিচ্ছি। তো ঝিনুক বানানোর জন্য আমি এখানে আলু কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা।
এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর হচ্ছে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে। প্রথমে আমি মশলাটাকেই কষিয়ে নেব, আর এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ আর ওই জিরার গুঁড়া আর যেগুলো আমি করে রেখে দিয়েছি, আর ধনে গুঁড়া। ও হ্যাঁ, আর একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি যাতে কালার আসে। আর কি বলো তো, উনুনটা এইখানে তুলে নিয়ে রান্না করার কারণ হচ্ছে বারান্দাটায় না অন্ধকার লাগে দেখতে, যেহেতু ওই চালটা আছে ছায়া পড়ে। তো আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পর। লবণ কি দিছিলাম? তো এখানে আলুটা আমার রান্না করা হয়ে গিয়েছে, এবারে আমি ঝিনুকটা দিয়ে দেবো ওর মধ্যে। আর ঝোলটা একটু কমিয়ে নেবো, বেশি ঝোল করলে ভালো লাগবে না। আলুটা কোনো কালার নেই, আলুটা ঝোল দিয়ে হচ্ছে। তো এখানে এই যে ঝিনুকের সবজিটা, ইস আগে জানলে না একটু ধনিয়া পাতা তুলে নিয়ে এসে দিতে পারতাম, সেই লাগতো না বলো। আর আমি হচ্ছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আমার খাওয়ার জন্য। এটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।